বাংলাদেশের রাজনীতিতে এমন মুহূর্ত খুব কমই আসে যখন দেশের ভবিষ্যৎ কাঠামো বদলের সিদ্ধান্ত সরাসরি জনগণের হাতে তুলে দেওয়া হয়। এবার ঠিক সেটাই হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে জুলাই সনদ নিয়ে গণভোট, যেখানে একটি হ্যাঁ ভোটই খুলে দিতে পারে রাষ্ট্র সংস্কারের নতুন দরজা। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। এতে একদিকে যেমন সময় ও অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে নির্বাচন পরিণত হবে আরও উৎসবমুখর ও অর্থবহ এক গণতান্ত্রিক আয়োজনে। গত কয়েকদিন ধরেই দেশে বিতর্ক চলছিল, নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন গণভোট হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ বাড়ছিল। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত সেই অনিশ্চয়তার অবসান ঘটালো এবং দেশকে একটি স্পষ্ট রোড ম্যাপ দিল। জুলাই জাতীয় সনদ মূলত বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক, ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক করার একটি রূপরেখা। আজ উপদেষ্টা মণ্ডলীয় সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন হয়েছে, যা খুব শীঘ্রই গ্যাজেট আকারে প্রকাশিত হবে। গণভোটে একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে হবে, কিন্তু এই একটি প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে রাষ্ট্র পরিচালনার 4টি বড় পরিবর্তন। হ্যাঁ ভোট পড়লে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদের আলোকে গঠিত হবে। অর্থাৎ ভবিষ্যতের নির্বাচন নিয়ে অনাস্থা ও বিতর্কের জায়গা অনেকটাই কমে আসবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষের পাশাপাশি দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান পরিবর্তনের মতো বড় সিদ্ধান্তে উচ্চকক্ষের অনুমোদন লাগবে, যা ক্ষমতার ভারসাম্য ও গণতান্ত্রিক নিয়ন্ত্রণ আরও শক্ত করবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার সম্প্রসারণ, এই 30টি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কারও রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এটি শুধু একবারের সিদ্ধান্ত নয়, এটি ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের একটি ধারাবাহিক কাঠামো। গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ হ্যাঁ বললে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। তারা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। এই পরিষদ 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্থান সম্পন্ন করবে। এরপর 30 কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের সমান। কারণ এই হ্যাঁ ভোট মানে সুষ্ঠু নির্বাচন, ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা, শক্তিশালী সংসদ, স্বাধীন বিচার ব্যবস্থা, নাগরিক অধিকারের বিস্তার। এটা কোনো দলের জয় নয়, এটা রাষ্ট্র ব্যবস্থার জয়।